সারা দুনিয়া তন্ন 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 করে খুঁজলেও মুসা নবীর উপরে নাজিলকৃত তাওরাত খুঁজে পাওয়া যাবে না। ঈসা নবীর বিদায়ের পর সারা দুনিয়ার জমিনের মধ্যে ইনজিল খুঁজে পাওয়া যাবে না। সারা দুনিয়ার জমিনের মধ্যে দাউদ নবীর বিদায়ের পর জাবুর খুঁজে পাওয়া যাবে না। ও যুবক ভাই, ও তরুণ ভাই, ও কিশোর ভাই, ও মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে শক্তি প্রয়োগ করে বলেন, আমার নবীর বিদায়ের পর আজও নবীর উপরে নাজিলকৃত আল কোরআন আছে না নাই? সারা দুনিয়ার জমিনের মধ্য থেকে আসমানি 103 খানা কিতাব বিদায় হয়ে গেছে, কিন্তু আল্লাহর কোরআন আজও বিদায় হলো না কেন? আল্লাহ পাক কোরআন নাজিল করার পর আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। তাই তো এই 1450 বছরের মধ্যে কত বেঈমান দুনিয়ার জমিন থেকে এলো আর গেল, এখনো কত কোরআন বিরোধী বেঈমান আছে। কিয়ামত পর্যন্ত কোরআন বিরোধী বেঈমানরা থাকবে। কোন বেঈমান আজ পর্যন্ত কোরআনকে জমিনে মিটাই দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। কোরআন আল্লাহর, আল্লাহ নিজে হেফাজত করবে। যারা কোরআনকে জমিনে মিটায় দেওয়ার ষড়যন্ত্র করবে, আমার আল্লাহ নিজেই তাদেরকে আল্লাহর গজব দিয়ে জমিনে মিটায় দেবে। ঠিক কি না? এরে যুবক ভাই, এ কোরআনটা এমন একটা কোরআন, যেই কোরআন ধরলে সওয়াব, দেখলে সওয়াব, পড়লে সওয়াব। যারা পড়ে তাদের জবানের আওয়াজ কানে শুনলেও সওয়াব। কোরআন এমন একটা কিতাব, কার্ডে উঠলে কার্ডের দাম, কাগজ ঢুকলে কাগজের দাম। কোরআন এমন একটা কিতাব, অন্ধকারে গেলে আলোকিত হয়ে যায়, অন্ধকার আর অন্ধকার থাকে না, ওই জায়গাটা আলোকিত হয়ে যায়। এখানকার কোনো দাম নাই, কোরআনের বয়ান হয় বলেই তো এই জায়গাটার আলাদা দাম। আমার কোনো দাম নাই, আমার ভিতরে কোরআন থাকার কারণে আমার দাম। ইমামের কোনো দাম নাই, ইমামের ভিতরে কোরআন আছে বলেই তো ইমামের দাম। শাইখুল হাদিসের ভিতরে কোরআন আছে বলে শাইখুল হাদিসের দাম। কোরআন যার সিনায় ঢুকবে তার এই দাম। 4 ভাই, 3 ভাই জেনারেল শিক্ষিত, এক ভাই হলো কোরআনের হাফেজ। 4 ভাইয়ের মর্যাদার চাইতে কোরআনের হাফেজ ভাইয়ের মর্যাদা আলাদা। বড় ভাইও তারে কয় হাফেজ সাহেব, আপনি বলে ডাকে। বড় ভাই আপনি বলে ডাকে কেন? বলে কোরআন ভিতরে থাকার কারণে। বাবাও কয় হাফেজ সাহেব, ভাইও কয় হাফেজ সাহেব, বোনও কয় হাফেজ সাহেব, মেম্বারও কয় হাফেজ সাহেব, চেয়ারম্যানও কয় হাফেজ সাহেব, মন্ত্রী এমপিরাও বলে হাফেজ সাহেব। কারণটা কি? কোরআন ভিতরে ঢোকার কারণে তার 3.5 হাত বডিটা দামি হয়ে গেছে। কোরআন যার সিনার ভিতরে ঢুকবে, তার সিনা তো আমার আল্লাহ দামি বানাবে। তাদের কাছে বৈশা যদি কোরআনের বয়ান শুনে, আমার আল্লাহ অপবিত্র সিনাটাকেও কোরআন পড়নেওয়ালার সিনার কাছে বৈশা যদি থাকে, তারপরেও আমার আল্লাহ যারা কোরআন বুঝে না, কোরআন জানে না, কোরআন শিখে না, তাদের অন্ধকার সিনাটাও কোরআনের বদৌলতে আমার আল্লাহ আলোকিত বানায় দিবে। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আল্লাহু আকবার বলেন। অনেকের জবান এখনো বন্ধ, উঁচু আওয়াজে বলেন।
নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো। বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, তুলো তুলো আওয়াজ তুলো। সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনাদের আওয়াজে বোঝা যায় বৃষ্টিতে ইমান তেনায়া গেছে, দুর্বল হয়ে গেছে। আরে আল্লাহু আকবারের ধ্বনিকে তো সমস্ত বেঈমানেরা ভয় পায়। কথা বলেন না কেন? ঠিক। বদরের ময়দানে মাত্র 313 মুসলমান। কয়জন? কথাই বলেন না আপনারা, নাকি ভাষা বুঝেন না? তাহলে আওয়াজ দেন, কত? কোথায় কোথায়? বদরের ময়দানে 313 জন মুসলমান, বেঈমানের সংখ্যা 1000। মুসলমানের হাতে তলোয়ার নাই, ঢাল নাই, খঞ্জর নাই, যুদ্ধের সামগ্রী নাই, কিন্তু মুসলমানের কাছে আছে ঈমান। মুসলমান ঈমানের আওয়াজ দেয় আর তাকবীরের ধ্বনি তুলতেছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ তুলতেছে। হাজার বেঈমানের অস্ত্র হাত থেকে কাঁপতে কাঁপতে পড়ে গেছে। মুসলমান যদিও 14 জন বদরের ময়দানে শাহাদাত বরণ করেছে, কিন্তু বেঈমানের হাতে, বেঈমানের গলায় বিজয়ের মালা যায় নাই। আমার আল্লাহ বিজয়ের মালা পরায় দিছে 313 জন মুসলমানের গলায়। আজও যদি আমরা ওই বদরি সাহাবীদের মতো, আজও যদি আমরা এই জমিনের মধ্যে বেঈমানদের চক্ষু গরমকে ভয় না কইরা, ইহুদি খ্রিস্টান বেঈমানদের অস্ত্রের ভয় না কইরা, আজও যদি আমরা বলি, ও বেঈমানেরা নবীরে আর গালি দিবি না, ও বেঈমানেরা কোরআনের বিরুদ্ধে আর কথা বলবি না, ও বেঈমানেরা কালেমার বিরুদ্ধে আর কথা বলবি না, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা আলেম উলামাদের বিরুদ্ধে কথা বলবি না, আজ যদি আমরা সোচ্চার হইয়া বেঈমানওয়ালা, বেঈমানদের সামনে যদি ঈমানের আওয়াজ তুলতে পারি, আল্লাহু আকবার, কসম আল্লাহর, বেঈমানরা মুসলমানের আওয়াজে ইঁদুরের মতো গর্তে পালাতে বাধ্য হয়ে যাবে। मर्दे मुसलमान हो तो मर्दे मुसलमान, तो मर्दे मुसलमान हो तो मर्दे मुसलमान। एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। बंधु तुम्हार पा केटे गेले ব্যথা হয় কেন বুকে, বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে, বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে, বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে। বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না, ও গো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো, ঠিক কিনা বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ মুসলমান। আমি তো
মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান ইন্ডিয়া কত দূর কাছে আচ্ছা হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবিয়া জমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুঃখী হও রেখো ঈমান নির্ভেজাল কাছে রও কিবা দূরে রও তবু কাবাই তোমার ঘর স্লোগান তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর কাছে রও কিবা দূরে রও তবু কাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর মৃত্যু তোমায় জানাই সালাম দূরে থাকে শয়তান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান বলেন আল্লাহু আকবার আওয়াজ কি স্লো হবে না জোরে হবে জোরে দেখি দেন তো আল্লাহু আকবার কয়েকজনে বললেন বাকিরা নীরবতা পালন করছেন একসাথে এক তালে একই কণ্ঠে একই সুরে বলুন আল্লাহু আকবার আল্লাহ আমাদের কবুল করুন বলে না আমি ভাইরা আমার গোটা দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ লক্ষ দিক নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন কিন্তু গোটা দুনিয়ার জমিনে লক্ষাধিক আসমানি কিতাব আল্লাহ পাঠান নাই সমস্ত নবীরা বিদায় নবীদের উপরে আসমানি কিতাব নাজিল করেছেন তাও বিদায় কিন্তু আমার নবী বিদায় হয়ে গেছে বটে আমার নবীর উপরে নাজিলকৃত আসমানি কিতাব আজও সারা দুনিয়ার মধ্যে কোরআনের হাফেজের সিনায় আছে না নাই কোরআনের হাফেজের সিনার ভিতরে 30 পারা কোরআন আমার আল্লাহ ঢুকায় দিছে এ যুবক ভাই লম্বা কথা হবে না দেখো দুই এক ফোঁটা চোখের পানি ফালাইয়া এখান থেকে বিদায় হতে পারো কিনা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে কথা বলতে গেলে একটু পিছনে যেতে হবে গোটা দুনিয়ার মধ্যে আমার আল্লাহ সর্বপ্রথম আদম নবীকে আমার আল্লাহ নবুয়ত দেয় বানাইলেন আমার আল্লাহ আদমকে মাটির দ্বারা আদম আলাইহিস সালামকে বানাবার পর এ জমিনের মধ্যে আদম নবীর পর থেকে আমার নবী পর্যন্ত নবী রাসূল পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন 1,26,000 মতান্তরে বেশ কম অথবা লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর এ যুবক ভাই আমার নবীকে দুনিয়ায় পাঠাবার আগের 52 দিনের আগের একটা ঘটনা শুনাইতাম নি বৃষ্টি আয়ে শুনাইতাম যুবক কারা কারা আছো হাত জাগাও তো যুবক যুবক এ বুড়ারাও যুবক হয়ে গেছে দাও যুবক কারা কারা হাত জাগাও যাদের বয়স 40-এর নিচে তারা তারা হ্যাঁ তারা হাত জাগান আপনারা একটা তাকবীরের আওয়াজ দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর হাত নামান মুরব্বি যারা আছেন বুড়া হয়ে গেছেন 40-এর উপরে বয়স তারা হাত জাগান 40-এর উপরে বয়স তারা হাত জাগান
জীবনে তো কম খান নাই, খাইতে খাইতে জীবনটা রে শেষ কইরা ফেলাইছেন। অল্প বয়সে কালো দাড়ি ফাঁকায় ফেলাইছেন, দাঁত পড়ে গেছে। দেখুন আওয়াজের কি হালাত। নারে তাকবীর! কে যুবকরা দিছেনি আওয়াজ? যুবকরা দিয়েন না, মুরব্বীরা আর একবার নারে তাকবীর। এবার যুবকরা রেডি হও, নারে তাকবীর। আল্লাহু আকবার। এবার যুবক, বুড়ো, তরুণ, কিশোর সবাই মিলে একটা আওয়াজ দেই, নারে তাকবীর। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। আল কোরআনের আলো। মাদ্রাসা যেখানে, আমরা আছি সেখানে, মসজিদ আছে যেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, জোরে বলেন আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। নারে তাকবীর। আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো। আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, 52 দিন নবী দুনিয়াতে আসার 52 দিন আগের একটা ঘটনা শুনাই, কাল্পনিক কথা নয়। নবী আসে নাই, আসবে 52 দিন পর। এর আগে আল্লাহর ঘর বাইতুল্লাহ, খানায় কাবা, এই ঘরটা মদিনায় না মক্কায়? জোরে বলেন। মক্কায় আল্লাহর ঘর, খানায় কাবা, বাইতুল্লাহ। এই ঘরটা হেদায়াত মণ্ডিত ঘর। এই ঘরের চতুর্দিক দিয়ে যদি লাব্বাইকের আওয়াজ দেয়, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা وهدى للعالمين كلام زندہ قرآن حکیم حکمت